আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা কেন্দুয়া থানা থেকে আটপাড়া থানা গণেশের আরও যাবো মাছ ধরার জন্য। বাড়ি থেকে বেরোলাম মোটরসাইকেল নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে রওনা দিলাম আমরা। এই যে দেখেন, ওইখানে পৌঁছে মাঠের মাঝখান দিয়ে গণেশের আউরে নামছি আমরা। আটপাড়া থানা যাচ্ছি, যাওয়ার পথে দুধু ঘাসগুলা দেখছেন পরিষ্কার, অগ্রাণ মাসের ধান কাটছে। এই যে আমরা যাচ্ছি, দেখেন মাঠটা অনেকটাই বড়, ডিফিকাল্টি। যাত্রাপথে দেখলাম এক ভাই, জালে ভাই মাছ ধরে নিয়ে আসছে, আরেকজনের সাথে দেখা হচ্ছে। এই যে দেখেন, তারা দুজনে কথোপকথন হলো। ওর পাশে মাছ ধরার জন্য একটু সেচছে। এখানে জমিতে আমন ধান রোপণ করতেছে, অনেক সুন্দর দৃশ্য। এটা হলো গণেশের হাওর। আটপাড়া থানা পড়ছে, আটপাড়া এবং মদন থানা মিলিয়েই দুইটার মাঝখানে পড়ছে। ওখানে আমার পুকুর বাড়ি আছে, আমরা গেছি বাচ্চাদেরকে নিয়ে মাছ ধরার জন্য। এই ব্যক্তি ট্রাক্টর দিয়ে শ্বাস করতেছে, প্লাস পিছনে মাছ উঠতেছে। অনেক লোকজনে ধরছে, কে কে ছোটোবেলা ধরছেন জানি না। এই যে দেখুন, অনেক সুন্দর একটি দৃশ্য। আমরা ওই জায়গা যেখানে মাছ ধরবো, আমরা এখান পর্যন্ত এখনও পৌঁছাইতে পারিনি। পৌঁছাবো ইনশাল্লাহ, দেখবেন, সাথে থাকবেন প্লিজ। যাত্রাপথে এই যে নৌকা দিয়ে পেরোতে হইলো, আমরা যেখানে মাছ ধরবো একটু খানিকটা কাদা ছিল। এটা আমার ছোট ছেলে সাজ্জাদ হোসেন, এই যে মাছ ধরতেছি, সে দৃশ্য দিয়ে নিল একটা। এই যে দেখেন, ওই মাঝখানে একটা মাছ ধোলাই করতেছে। আবার ক্ষুধা লাগছে, সাইডটা খাইয়ে নিতেছি। ভাত নিয়ে গেছিল জীবন আর হৃদয়, দুইজনের মাঝখানেই খাওয়া হলো। সবাই খাইলাম। মাঠের মধ্যে বসে ভাত খাওয়াটা একটা আলাদা মনোরম পরিবেশ, খুব সুন্দর একটি দৃশ্য। প্রাকৃতিকভাবে শুটকি দিয়ে নেওয়া হয়েছিল ভাত, ভালোই লাগলো। এই যে বাচ্চারাও খাচ্ছে আমার সাথে সাথে। এই যে মাছ ধরতেছি আমরা, পুকুর আমরা পাগার বলি আর কি, কেউ বলে কইল। ওইটা শেষা হইলো আমি, শাওন, এরপরে হৃদয় মিলে মাছ ধরতেছি। এটাতে শিং মাছ, টাকি মাছ, কই মাছ, শৈল মাছ, ট্যাংরা মাছ অ্যাভেলেবেল ছিল। একটু ভয় ছিল শিং মাছের যদি কাটা ফোটায় দেয়। এটাতে শেষা হইলো। এই যে আবার মাছ ধরা শেষ, আমরা পার হচ্ছি বাড়ির দিকে যাত্রা করব। সবাই চলে যাবো। এই যে জিনিসপত্র ক্লোজ করলাম, করে রওনা হয়ে যাচ্ছি। এই যে মাছগুলা গুছাইতেছে জীবন, সব কিছু নিয়ে। এই যে এই মাছগুলা ধরলাম আমরা, সবাই মিলে এই মাছগুলো ধরছি। অনেক কাদা ছিল, কষ্ট হয়েছে, ক্লান্ত লাগছে অনেকটা সময়, তারপরে মাছ ভালোই হয়েছিল। এটি হলো জাতি মাছ, শোল মাছ, অনেক কিছুই আছে। মাছগুলো অনেক পরিবেশ। এটা তো আলগি দিয়ে রাখা যায় না, লাভ দিয়ে পড়ে যাবে, সেই জন্য ডাইকা রাখতে হয়েছে। সবশেষ মাছটা ধরেই পারলাম আমরা, ধরে নিয়ে আসলাম বাড়িতে। হয়তো এই যে গাড়ি করে ক্লোজ করে নিয়ে একটা টেলা গাড়ি ছিল তাদের, সবাই মিলে রওনা হলাম। অসাধারণ একটা পরিবেশ কাটিয়ে আসলাম। আশেপাশে আসতে অনেক দৃশ্যই ধারণ করলাম। এই যে সামনে দেখছেন বাবুরা কি করতেছে, গ্রামের পরিবেশে খেলাধুলা করতেছে, অনেক একটা পরিবেশে আমরাও ছোটবেলা হয়তো করেছি। এই যে যাওয়ার টাইমে দেখলাম একটা ভেড়া একটি বাচ্চা দিয়ে দাঁড়িয়ে আছে, মায়ের দুধ খাচ্ছে। ভেড়াটা আমাদেরকে দেখে কিছুটা ভয় পাইছে। আবার যাইতে দেখলাম যে ভেড়ার একটি পাল যাচ্ছে, আবার রাজহাঁসের বাচ্চা আছে। আমরা এটা যাত্রাপথে রাস্তায় পেয়েছি, অনেক সুন্দর বাচ্চাগুলা। এটা অত্যন্ত মনোরম পরিবেশ ছিল। ঘুরে ঘুরে আমরা সবটাই দেখলাম। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে পৌঁছেই আমরা আবার নদীতে গোসল করব, এরকম প্রিপারেশন নিছি। এটা হলো মগরা নদী। এই নদীটা বয়ে গেছে আপনার মদন থানা হইয়া, আটপাড়া থানা হইয়া, একবারে কাইলেজুরি শেষরাখালি পর্যন্ত। আমাদের এদিকের লোক যারা আছেন সবাই চিনবেন। অসাধারণ একটি দৃশ্য। পাশে একটা মসজিদ, মসজিদ থেকে হয়তো ঘাটটা বাধাই করা হয়েছে নদীর জন্য। পানিটা এত পরিষ্কার, একবারে নিট অ্যান্ড ক্লিয়ার, ধপধপে। আমি নিজেও প্রস্তুত হচ্ছি গোসল করার জন্য। গোসলটা সেরে আমরা সবাই তারপরে একসাথে রওনা দিয়ে চলে আসবো।
যদিও বা শীতকাল, তারপরও ভালো লাগছিল গোসল করতে। পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ ছিল। প্রস্তুতি নিচ্ছি, নদীতে গোসল করব। অনেক দিন পর, প্রায় 20 বছর পর নদীতে গোসল করার জন্য প্রস্তুতি নিলাম। তারপরও দেখেন, পানিটা খুবই মজা, সুস্বাদু ছিল। কথায় আছে না, নদীর জল গোলাও ভালো। অনেক সুন্দর করে একটি ডুব দিলাম, দেখেন অনেকটা ভালো লাগলো গোসল করে অনেকদিন পর। অনেকদিন হয়তো মিস করবো এটাকে, এই গোসলের দৃশ্যটা। আবার বাচ্চারাও আস্তে আস্তে গোসল করবে, এই যে প্রস্তুত হয়ে তারা নদীর ধারে আসে গোসল করার জন্য। কাপড় নিয়ে আসে, এই যে দেখেন আনন্দময় তারা পরিবেশে সাঁতরাচ্ছে। তরুণ জোয়ান মানুষ, খুবই ভালো তাদের পরিবেশ, তাদের কাছে খুবই শান্তি লাগতেছে। আবার কিছুটা শঙ্কিত ছিলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।